আমাদের প্রোডাক্টের সাইজ ইনপুট দেওয়ার জন্য যে সিস্টেমটা তৈরি করা দরকার ছিল আমাদের ওইটা তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের ডেট, এরপর হচ্ছে স্টক টাইপ, এগুলো যে লাগবে এগুলোর জন্য হচ্ছে আমরা ফিল্ড তৈরি করব। তো আমরা হচ্ছে আমাদের স্টক ম্যানেজ ভিউতে যাই। তো আমাদের এখানে ফর্মের ভেতরে আমাদের একটা হবে ডেট, অন্য আরেকটি হবে হচ্ছে আমার স্টক টাইপ। স্টক টাইপ মানে আমাদের স্টকটা ইন হবে না আউট হবে, আমরা ডিফল্ট ইন দিয়ে রাখলাম। তো আমরা হচ্ছে আমাদের যে ফর্ম আছে উপরে, এখানে ফর্ম গ্রুপে আমাদের সিলেক্ট ছিল হচ্ছে প্রোডাক্টের জন্য, তো এটার নিচে হচ্ছে আমরা আমাদের ডেটের জন্য আর হচ্ছে আমাদের যে স্টক টাইপ হচ্ছে ওইটার জন্য হচ্ছে ফিল্ড তৈরি করি। এরপরে হচ্ছে আমাদের যে ফর্মে ডাটা নিলাম এটার সাথে হচ্ছে ভি মডেল করে বাইন্ড করে দেবো আর কি। তো আমাদের হবে ডিভ, এটা হবে ক্লাস হবে ফর্ম গ্রুপ, আর আমাদের লেভেল থাকবে, লেভেলটা হবে ডেট, আর আমাদের ডেটটা হবে রিকোয়ার্ড, এর জন্য আমরা স্প্যান ইউজ করব, এখানে স্টার দিয়ে দেবো, আর টেক্সটটা হবে ক্লাসটা দিয়ে দেবো টেক্সট ডেঞ্জার। আমরা হচ্ছে এখানে ইনপুট নেব, এটার টাইপ হবে ডেট। তো আমরা যদি এটা ইনপুট টাইপ ডেট দেই, এখন যদি সেভ করি এখানে ভিউতে গিয়ে যদি রিলোড দেই তাহলে এখানে ডেট টাইপ আসছে, এখানে ডেট সিলেক্ট করা যাচ্ছে। তো আমাদের হচ্ছে ডিফল্ট যে টেমপ্লেটটা ছিল ওইখানেই আপনার ডেট টাইপের জন্য হচ্ছে টেমপ্লেটটা সেট করা আছে। তো এখানে হচ্ছে আমরা এখন কি করব, এখানে একটা ক্লাস দিয়ে দিই ফর্ম কন্ট্রোল, ক্লাস দিয়ে দিলাম ফর্ম কন্ট্রোল। এখন যদি সেভ করে রিলোড দেই, আচ্ছা কন্ট্রোল বানাম টিআরওয়েল কন্ট্রোল, দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ডেট সিলেক্ট করার অপশন চলে আসতেছে। তো আমাদের ডেট ফিল্ড হয়ে গেল। এটা হচ্ছে আমরা বাইন্ড করে দেই, আমাদের ভি মডেল হবে আমাদের ফর্ম ডট ডেট। যদি সেভ করে রিলোড দেই, যদি ইন্সপেক্ট করি আমাদের ভিউতে যাই, আমাদের স্টোর ম্যানেজ কম্পোনেন্টে যাই, দেখেন এখানে ফর্মের ভিতরে ডেটটা নাল আছে। তো আমি যদি এখন একটা ডেট সিলেক্ট করি, দেখেন আমাদের ডেটটা চলে আসতেছে। তো ডেট হয়ে গেল। এরপর আমাদের লাগবে হচ্ছে স্টক টাইপ। তো আমরা হচ্ছে স্টক, আমাদের যে প্রোডাক্ট স্টক এটার জন্য মডেল এখনো তৈরি করিনি। তো আমরা হচ্ছে এখন মডেলটা তৈরি করব আমাদের প্রোডাক্ট স্টকের জন্য। তো পিএসপি আর্টিসান মেক মডেল, আমাদের মডেলের নাম হবে প্রোডাক্ট স্টক মাইগ্রেশন ফাইল সহ। আমাদের মডেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের মডেলের ভিতরে যাই, এখানে প্রোডাক্ট স্টক আছে। এখন আমরা হচ্ছে দুটো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব আমাদের এই টাইপের জন্য, ইন এন্ড আউটের জন্য। তো পাবলিক কনস্ট, এটা হবে স্টক ইন স্টক ইন, অন্যটি হবে স্টক আউট। তো আমরা হচ্ছে
নেক্সট আমাদের কন্ট্রোলে যখন কাজ করব তো তখন এই কনস্ট্যান্ট গুলো ব্যবহার করব। আর কনস্ট্যান্টে স্টক ইন স্টক আউট আমরা বড় না দিয়ে আমরা হচ্ছে ইন এন্ড আউট দিই। এখন হচ্ছে আমরা মাইগ্রেশন টেবিলে যাই। আমাদের প্রোডাক্ট স্টকে আমরা কি কি রাখবো, আমরা রাখবো প্রোডাক্ট আইডি, এটা ফরেন কি হবে, সাইজ আইডি, এটাও ফরেন কি হবে, এরপর কোয়ান্টিটি, এরপর ডেট, এরপর স্টক টাইপ। তো আমরা হচ্ছে একটা একটা করে নেই। আমাদের প্রথম লাগবে টেবিল আনসাইন বিগ ইন্টিজার, আমাদেরটা হবে প্রোডাক্ট আইডি, এটা নালেবল হবে। যদি কেউ এই প্রোডাক্টটা ডিলিট করে দেয় আমরা স্টকের রেকর্ডটাও রাখবো যে এই প্রোডাক্টটা কতগুলো ছিল এর আগে। এরপরে হবে প্রোডাক্ট আইডি সাইজ আইডি, এটা নালেবল। এরপরে হবে ইন্টিজার, এরপর হবে ইন্টিজার, এটা হবে কোয়ান্টিটি, এরপর হবে আমাদের ডেট, আমরা এখানে ডেট রাখবো হচ্ছে আমরা ডেট। আর আমাদের থাকবে হচ্ছে স্ট্যাটাস থাকবে, এটাও কি ইন হলো না আউট হলো। আমাদের টেবিল, এটা হবে টিন ইন্টিজার, এটা হবে স্ট্যাটাস, এটা ডিফল্ট হবে, আমরা ডিফল্ট ইন দিতে চাই তো আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছিলাম আমাদের মডেলে, আমরা সেখান থেকে কনস্ট্যান্টটা ব্যবহার করব। প্রোডাক্ট স্টক, এটা হবে স্টক ইন, ডিফল্ট হবে স্টক ইন। এখন হচ্ছে এখানে একটা ব্র্যাকেট চলে আসছে এক্সট্রা, তো আমরা হচ্ছে এখন রিলেশন করব। তো আমাদের রিলেশনটা হবে ফরেন, ফরেন কি এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি, রেফারেন্স হবে ওই টেবিলের আইডি, অন টেবিলটা হবে প্রোডাক্টস, অন ডিলেট আমরা করব সেট নাল। আমাদের অন্য ফরেন কিটা হচ্ছে সাইজ আইডি, এটা হবে সাইজেস, এটাও হবে অন ডিলেট সেট নাল। তো এখন যদি মাইগ্রেশন করি পিএসপি আর্টিসান মাইগ্রেট, get table products is set begin unsigned not, আচ্ছা unsigned big integer, আচ্ছা কি ধরনের প্রবলেম হলো, আচ্ছা প্রবলেমটা হয়েছে আমাদের স্ট্যাটাসটা হচ্ছে স্ট্রিং টাইপ, যেহেতু আমরা প্রোডাক্ট স্টকে স্ট্রিং টাইপ ডিক্লেয়ার করছিলাম কিন্তু ডাটাবেজে হচ্ছে আমি ইন্টিজার দিয়ে দিছি, এর জন্য এই প্রবলেমটা হয়েছে। তো এটা স্ট্রিং হবে আর এটা হবে 10 ক্যারেক্টার। এখন যদি সেভ করি আবার মাইগ্রেট দেই, এখন দেখেন ঠিকঠাক মতো হয়ে গেছে। আচ্ছা মাইগ্রেশন তৈরি হয়ে গেল, মডেলও তৈরি হয়েছে। আর এখন আমরা আবার আমাদের ভিউতে যাই, আমাদের কম্পোনেন্টে, আমাদের ম্যানেজ স্টক কম্পোনেন্ট। তো এখানে ডেট তৈরি করছিলাম, তো আমাদের হচ্ছে আরেকটা ফিল্ড লাগবে, সেটা হবে স্ট্যাটাসটা আর কি, আমাদের প্রোডাক্টের স্ট্যাটাস। তো মানে এই যে আমাদের স্টক টাইপ, তো এখানে লিখলাম স্টক টাইপ, স্টক টাইপটাই মানে হচ্ছে স্ট্যাটাস, এটা রিকোয়ার্ড। তো এটা হবে সিলেক্ট, আর এটা ভি মডেল হবে,
আমাদের ফর্ম ডট আমরা কি নাম নিয়েছিলাম, স্টক টাইপ। স্টক টাইপ ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। এখানে ডিফল্ট আমরা দুইটা অপশনই দেব, ইন আর আউট। অপশন এটা হবে ইন, এটার ভ্যালু হবে ইন, অন্যটি হবে আউট, এটার ভ্যালু হবে আউট। আমরা যদি এখন রিফ্রেশ দিই তাহলে আমাদের কম্পোনেন্ট রেডি স্টক ইন করার জন্য। যদি প্রোডাক্ট সিলেক্ট করি, প্রোডাক্ট 1 অপশন চলে আসতেছে, আমাদের ডেটের জন্য অপশন আছে, আমার স্টক ইন আউটের জন্য অপশন, মানে স্টক টাইপ সবগুলাই রেডি। তো এখন হচ্ছে আমরা এই সবগুলো ফিল করে হচ্ছে একটা অ্যাকশন তৈরি করব, যেখানে হচ্ছে আমরা ডিসপ্যাচ করব। অ্যাকশনটা ডিসপ্যাচ করার পর হচ্ছে আমরা আমাদের ব্যাকএন্ড এপিআই তৈরি করব, মানে হচ্ছে আমাদের স্টোর করার জন্য কন্ট্রোলার যে তৈরি করছিলাম। কন্ট্রোলার কি তৈরি করছিলাম আমরা? না, কন্ট্রোলার তৈরি করব স্টক, হ্যাঁ তৈরি করছিলাম স্টক কন্ট্রোলার। তো এখানে স্টোর ফাংশন তৈরি করে সেভ করব। তো আমরা হচ্ছে এখন আমাদের এই এই যে আপনার স্টকটা আছে এটার জন্য হচ্ছে আমাদের মডিউলটা তৈরি করি।